আপনারা দেখছেন ডার্ক ফাইলস, যেখানে আমরা তুলে ধরি বাস্তব জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর, রহস্যময় এবং হৃদয় কাঁপানো সব ঘটনা, যা আপনাদের ভাবনার জগৎকে নাড়িয়ে দেবে প্রতিটি মুহূর্তের পরতে। মানুষের জীবনে কখন, কোথায়, কিভাবে অন্ধকার নেমে আসে সেটা কেউ আগে থেকে বুঝতে পারে না। কখনো বিশ্বাসের মানুষই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী। আর আজকের ঘটনাটিও ঠিক তেমনই এক বাস্তব কাহিনী। এই গল্প শুধু বিনোদনের জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফ্রিজের দরজা খুলতেই বেরিয়ে এলো তীব্র দুর্গন্ধ, আর তার ভেতরে প্লাস্টিকের বস্তায় যা দেখা গেল তা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। একটি সাজানো গোছানো সংসার, কিন্তু তার আড়ালে যে লুকিয়ে ছিল এক নৃশংস অপরাধের গল্প, তা কেউ কল্পনাও করতে পারেনি। ভালোবাসার মানুষটি রূপ নিল এক ভয়ঙ্কর ঘাতকে। কি ঘটেছিল সেই অন্ধকার রাতে? এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়, যেখানে মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দারের সাথে বসবাস করতেন তার স্ত্রী আসমা আক্তার। প্রায় 8 বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেম এবং পরবর্তীতে বিয়ে করেছিলেন তারা। কিন্তু গত মঙ্গলবার রাতের এক সাধারণ তর্কাতর্কি রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। রাগের মাথায় আসমা আক্তার ভারী লোহার রড দিয়ে আঘাত করেন স্বামী জিয়ার মাথায়, আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তবে ভয়ঙ্কর বিষয় হলো, জিয়ার মৃত্যুর পর অপরাধ ঢাকতে নিজের স্বামীকে ধারালো ছুরি দিয়ে কয়েক টুকরো করেন আসমা। হাড় আর মাংস আলাদা করে সেই দেহাংশ একটি ড্রামে ভরে ঘরের ভেতরেই রেখে দেন দীর্ঘ 3 দিন। এরপর শুক্রবার সন্ধ্যায় তার খণ্ডিত মরদেহ বিভিন্ন স্থানে ফেলে আসেন। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। আসমা যখন স্বামীর মাংসের অংশগুলো পালং এলাকার আগের ভাড়া বাসার ফ্রিজে লুকিয়ে রাখতে যান, তখনই ঘটে বিপত্তি। এই ঘটনাটি এলাকাবাসীকে স্তম্ভিত করে দেয়। তীব্র পচা দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে আসমা আক্তারকে আটক করার পর বেরিয়ে আসে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল রহস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী হাত পায়ের অংশ পদ্মা নদীর তীরে আর মাথার অংশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। জিয়া সর্দারের এমন নৃশংস পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তারা ঘাতক স্ত্রীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে চলছে আমাদের নিরন্তর অনুসন্ধান। এদিকে পালংক মডেল থানার ওসি শাহ আলম জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বন্ধুরা, এই ঘটনাগুলো আমাদের জন্য একটা বড় শিক্ষা। অপরিচিত মানুষ তো দূরের কথা, অনেক সময় পরিচিত মানুষের মাঝেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর রূপ। আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা প্রয়োজন। তাই নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন, আর রাতের বেলায় একা চলাফেরা যতটা সম্ভব এড়িয়ে চলুন। আমাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকাই হলো নিরাপত্তার প্রথম ধাপ। আর যদি আপনি চান এমন আরো বাস্তব ভয়ঙ্কর কাহিনী, ক্রাইম ইনভেস্টিগেশন, রহস্যময় নিখোঁজ ঘটনা এবং অন্ধকার জগতের সত্য গল্প দেখতে, তাহলে এখনই ডার্ক ফাইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান পরবর্তীতে কোন ধরনের ঘটনা দেখতে চান। দেখা হবে পরবর্তী আরেকটি ডার্ক ফাইলসে। আল্লাহ হাফেজ।